আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমি রাজু আহমেদ খান, পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক এবং গ্রিন পার্টির চেয়ারম্যান। আজকে পলিটিক্স ক্লাবের দ্বিতীয় পর্বের হট সিটে বসেছেন জনতার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর হোসেন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ ভালো রাখছে। আপনি অত্যন্ত পরহেজগার একজন মুসলিম। আপনার কথা যতই শুনি ততই ভালো লাগে এবং সম্প্রতি আমরা শুনেছি যে আপনি মুসলিম ঐক্য জোটের মহাসচিব হয়েছেন এবং আগামী 15 তারিখে মুসলিম ঐক্য জোটের সমন্বয়ে মুসলিম ঐক্য জোটের চেয়ারম্যান, মাননীয় চেয়ারম্যান সৈয়দ মুখলিসুর রহমান যেই ইফতার আয়োজন করছেন তার আগে কিছু আলোচনা হবে। আপনি সেখানে মধ্যমণি হয়ে থাকবেন। আপনার কাছে খুব সংক্ষেপে একটি প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন। প্রশ্ন উঠেছিল, চুরি করলে হাত কাটা ইসলামের আইন। যদি চুরি বন্ধ হয় তাহলে দুর্নীতি বন্ধ হবে। দুর্নীতি বন্ধ হলে দেশে ইনকাম জেনারেট বাড়বে, মানুষ কম দামে কিনতে পারবে, কৃষক তার ন্যায্য পণ্য মূল্য পাবে, অফিস আদালতে ঘুষ দুর্নীতি বন্ধ হবে, দেশটা আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। তাহলে ইসলামের এই আইনটা তো খুবই বাস্তব, চুরি করলে হাত কাটা, কিন্তু কাটছে না কেন? আবার অনেকেই বলছে যে এই আইনটা কি সত্যি ইসলামের না, এটার আপনার কোনো ব্যাখ্যা আছে কিনা? আপনাকে একটা কথা বলি আমি। আল্লাহ নবী যখন হেরা গুহায় ছিলেন তখন ফেরেশতা এসে তাকে বললেন, তুমি পড়ো, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক। আল্লাহর প্রথমে নির্দেশ পড়ো। আমরা পড়াশোনা করি না। আচ্ছা যত পড়াশোনা করবেন ইসলামকে জানতে পারবেন। আচ্ছা আচ্ছা। এটা আল্লাহর নির্দেশ বলতে প্রথম নির্দেশ, পড়ো তোমার প্রভুর নামে। আল্লাহ তাআলা এই জন্যই বলেছে জুমার 9 নম্বর, যে জানে এবং জানে না সমান নয়। আল্লাহ আরও বলেছেন, যে জানে তার কাছে যাও। যে জানে তিনি হয় পাগল, যে না জানে তে হয় দুনিয়ার বুদ্ধিমান, আন্দাজে ফন্দাজে কথা বলে। আচ্ছা আচ্ছা। আল্লাহ রান নিয়ে কোনো বিতর্কে যাবেন না। আচ্ছা, এই জন্য বেশি করে জানতে হবে। যে জানে সে পাগল নাকি বললেন? না, যে জানে, আল্লাহ বলছে যে জানে এবং না জানে সমান নয়। আচ্ছা আচ্ছা। যে জানে সে হয় বোকা, যে না জানে সে হয় বুদ্ধিমান। আউল ফাল যা খুশি তাই বলে। আচ্ছা আচ্ছা। অতএব সেটা বলা যাবে না। আল্লাহর আইন নিয়ে কোনো বিতর্কে যাওয়া ঠিক হবে না। আচ্ছা। আমি একটা বলি, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, জি। ডক্টরেট পি.কে. দেব, তিনি সব ধর্ম নিয়ে রিসার্চ করতেছেন। জি। তিনি বলেছেন, আমি সব ধর্মগ্রন্থ পড়েছি, সেখানে সব ধর্মগ্রন্থে মানব রচিত কিছু আছে, কিন্তু কোরআনে এরকম কিছু নেই। কোরআন যে সৃষ্টিকর্তার বাণী উনি স্বীকার করেছেন একজন হিন্দু হয়ে। আর আমরা মুসলিম সমাজ জন্মগ্রহণ করে আমরা কোরআনকে বিশ্বাস করতে পারছি না মনে প্রাণে। কোরআনকে বিশ্বাস করতে হবে 100 ভাগের 100 ভাগ। আপনি 99 সেই 99 ভাগ করছেন, তাও হবে না। আচ্ছা। এই জন্য আমি বলি, আল্লাহকে যার পূর্ণ ইমান কোথা সে মুসলমান। আচ্ছা আচ্ছা। এই জন্য আমি একজন মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ইমান কোথা সে মুসলমান, মানে এটা মানে বুঝলাম না। এটা মানে সেই মুসলমান কোথায়? পূর্ণ খুঁজে ইমান পাচ্ছেন না? না, আমি এখন তো পাইনি। মানে আল্লাহতে যার পূর্ণ ইমান কোথা সে মুসলমান, এটা তো নজরুল লিখেছে নাকি? নজরুল। নজরুল খুঁজে পাননি, আপনি পান নাই? নাম পাইনি। তাহলে আপনি আপনি আপনার নিজেকে খুঁজে পান নাই? আমি নিজেকে খোঁজ দিছি এখন। আপনার পূর্ণ ইমান নাই? আমি পূর্ণ ইমান তার চেষ্টা করতেছি। আপনার কি পূর্ণ ইমান আল্লাহতে আছে? আমি চেষ্টা করতেছি করার জন্য। আল্লাহতে পূর্ণ ইমান আছে কিনা সেটা ইনশাআল্লাহ আছে। তাহলে থাকলে আপনি পান নাই কেন? আপনাকেই তো খুঁজে পেতে হবে আগে। এই জন্য আমি যখন পেতেছি তখন আমি বিভিন্ন মসজিদে যাই এবং ইমামের পরিবর্তে কথা বলি। এখন কাজী নজরুল ইসলাম বলেছেন, কথা বলি তখন কাজী নজরুল ইসলাম যে বলেছেন যে আল্লাহতে যার পূর্ণ ইমান কোথা সে মুসলমান, সে হয়তো প্রশ্ন ছুড়ে দিয়েছে যে আপনারা সেই মুসলমানদের খুঁজে বের করেন। আমি কিন্তু একটি বিষয় আপনাকে মানে সামান্য কিছু শেয়ার করতে চাই, সে যে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা কি আপনি পড়েছেন? ও বিদ্রোহী কবিতার মধ্যে এক জায়গায় আমার বোধগম্যের বাইরে কিছু শব্দ চয়ন আছে, যে খোদার আরো শাসন ছেদিয়া। এটা যদি আমি বা আপনি লিখতাম আমাদের অস্তিত্ব শূন্য হয়ে যেত। কাজী নজরুল ইসলাম এটা লিখে কি বোঝাতে চাইছেন আপনি একটু বলতে পারবেন? উনি বলছেন যে খোদার আসন আরো ছেদিয়া, আল্লাহকে পাওয়ার জন্যে আমরা আল্লাহর আসল জায়গা ধরেছি, আমি তবু আল্লাহকে পাইনি। এই জন্য বলছে না না, কবিতার নাম তো আমি বিদ্রোহীর অনক্লান্ত, আমি সেই দিন হব ক্ষান্ত। উনি যে একজন বিদ্রোহী, সে তো নিজেই বিদ্রোহী কবিতার মধ্যে বলেছে যে আমি পাগল, আমি ছাগল, অনেক কিছু বলছে।
কিন্তু সব কিছু আমি ধরে নিলাম আবেগের বশে বলছেন। তিনি আবেগের বশে বলেছেন, উনি কি এই কথা বলতে পারেন যে আর খোদার আরো আসন ছেদিয়া পারেন কিনা? আপনি সেটা বলেন। শোনেন, কবিদের ভাষা কিন্তু অন্য ধরনের। তা কবিদের আপনি কি কায়দা করে তাকে পার পাইয়ে দিচ্ছেন নাকি আপনি আপনার মতো করে বলেন? সব কিছু বলতে পারে না, কবিরা মাঝে মাঝে বলে ফেলে যেগুলো ঠিক না। আমি মনে করি আল্লাহর সাথে কোনো চ্যালেঞ্জ করা ঠিক হবে না। আচ্ছা। এবং তার নবীকেও চ্যালেঞ্জ করা ঠিক। আল্লাহ বলছেন কি, আমার নবীর হাতে যে বায়াত হলো সেজন্য আমার হাতে বায়াত হলো, তো নবীর স্থান কোথায়? আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটু বলে রাখি, আমি কিন্তু কাজী নজরুল ইসলামের ওই কবিতার ওই অংশটাকে চ্যালেঞ্জ করিনি। আমি জানতে চাইছি আপনার কাছে যে এই কথাটা কি বলা যায় কি না, খোদার আরশ আসন ছেদিয়া। এটা অনেকেই এখন নজরুল কবি, নজরুল প্রেমী, নজরুলের অনেক ডক্টরেট ডিগ্রি অনেক লোক আছে যারা এখন নজরুলকে ভালোবাসে, বলে নজরুল ইসলামের একজন কবি। নজরুল অনেক ধর্মের গজল, অনেক ধর্মের কাব্য আছে, শুধু মুসলমান ধর্ম তা না। নজরুলকে আমরা শ্রদ্ধা করি, তাকে জাতীয় কবি হিসেবে মানি, সব ঠিক আছে। এই প্রশ্নের উত্তর আমি কোথাও পাই নাই যে খোদার আরশ আসন ছেদিয়া। আচ্ছা, একটা জিনিস আপনি বলবেন, যেহেতু আপনি ইসলাম, রসুল, আল্লাহর বাইরে কোনো প্রশ্নের মধ্যে যাবেন না বলেছেন, যে বাংলাদেশে 92% মুসলমানের দেশ, এই দেশে সুদের ব্যাংক কী করে থাকে? এটা তো সম্পূর্ণ হারাম। হাদিসে আছে, যারা সুদ খায় তারা নিজের মায়ের সাথে জিনা করার মতো। অতএব এই সুদ যারা খায় তারা ইসলাম মুসলিম হিসেবে দাবি করতে পারে না। তাহলে সেই সুদের ব্যাংকগুলোকে শরিয়া ভিত্তিক করার পিছনে বাধাটা কোথায়? এখানে কি সরকার তরফ থেকে যদি সব ব্যাংকে শরিয়া করে দেওয়া হয়, তাদেরকে কাস্টমারের অভাব হবে? এরাই তো শরিয়া ভিত্তিতে লোন নেবে। শরিয়া ভিত্তিক মোদারা বা মোশারাকা অনেক সিস্টেম আছে না, যেখানে আপনার যে কোনো বিজনেসের জন্য লোন পাবেন না, বা বাই মজ্জাল পদ্ধতিতে যে লোনটা দেওয়া হয়, আপনি মনে করেন যে একটা মদের বার দিবেন, আপনি লোন পাবেন, তা দিবেন না। এটা তো আমাদের জন্য ভালো, কিন্তু কেন বাংলাদেশ সরকার এখনও শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোকে সর্বজন বিদিত করে সার্বজনীনভাবে চালু করতে পারছে না? তারা সুদের ব্যাংকে উৎসাহিত করছে, ব্যাংকগুলোকে প্রতিদিনই সুদ কোনে, অথচ বাংলাদেশের 92% মুসলমান। এই জায়গাটা আপনাদের আন্দোলনের বা আপনাদের বক্তব্যের এই জায়গাটা কতটুকু স্পিড আছে? এইখানে একটা কোরআনের আমি আয়াত বলবো, সূরা মাইদার 51 আয়াত, আগেও বলেছিলাম। আল্লাহ তাআলা বলেছেন কি, হে মুমিনগণ, তোমরা ইহুদি খ্রিস্টানের সাথে মৈত্রী করো না, ওরা পরস্পরের বন্ধু। তোমাদের মধ্যে কেউ তাদের সাথে সম্পর্ক স্থান করলে সে তাদেরই যেন হবে। আমি সীমা লঙ্ঘনকারীকে সৎপথে পরিচালিত করি না। আজকের মুসলিম দেশ বা মুসলিম অধ্যুষিত দেশ সবাই সম্পর্কে আমেরিকার সাথে গ্রেট ব্রিটেনের সাথে আমরা কি আছে, আমরা কি ইসলামের মধ্যে আছি কি না না জানি। আল্লাহ তাআলা বলেছেন, যারা কোরআন অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা কাফের। আবার বলেছে কোরআন অনুযায়ী বিচার ফয়সালা তারা ফাসেক। আবার বলেছে কোরআন অনুযায়ী বিচার ফয়সালা তারা জালেম। আমরা কোন জাতি? আমরা কি ইসলামের সাথে দাবি করতে পারি? আজ যারা ইহুদি খ্রিস্টানের সাথে সম্পর্ক রেখেছে এবং তাদের ফর্মুলা অনুযায়ী রাষ্ট্র চালাচ্ছে, এই ফর্মুলায় কোন দিন জনগণ মুক্তি পাবে না এবং আমরাও পাবো না। একমাত্র কোরআন সুন্নাহ যদি দেশ চালানো যায়, সেদিন আপনার আমার সর্বশ্রেণীর মানুষের শান্তি হবে। কিন্তু কোরআন সুন্নাহর আলোকে দেশ চললে এই দেশের অন্য ধর্মের মানুষও তো সেই এক্সেস পাবে, তারা তো এটা সুফল পাবে, তাই না? ইনশাল্লাহ। তো অতএব আমাদের কোনো ধর্মের প্রতি কোনো বিদ্বেষ নেই। আমার আল্লাহ বলেছেন যে তোমরা ইহুদিদের সম্পর্ক করো না, মানে বন্ধুত্ব করো না। কিন্তু আমরা বন্ধুত্ব করলাম না, আমাদের মধ্যে মানে বেশি মাখামাখি না থাকুক, কিন্তু একটা রাষ্ট্রের সঙ্গে তাদের রিলেশন রাখতে হয়, সেটা বন্ধুত্ব সুলভ না। মানে আমার এবং তার রাজনৈতিক সম্পর্ক একটা রাষ্ট্রের সঙ্গে একটা রাষ্ট্র। আমাকে দেখেন, মদিনার সনদ, আল্লাহ নবী যখন মক্কা থেকে বাধ্য হলেন দেশ ত্যাগ করতে, তখন তিনি ইয়াসরিব গেলেন। ইয়াসরিবের নাম পড়া হলো মদিনা। মদিনা অর্থ হলেন নবীর শহর। সেখানে তিনি মদিনার সনদ করলেন। সেখানে সব ধর্মের মানুষ সমানভাবে আমরা অধিকার ভোগ করত। কথা বলছিলাম জাহাঙ্গীর হোসাইন, জনতার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান এবং উনি পলিটিক্স ক্লাবের অন্যতম সদস্য। আপনি প্রতি মাসে অন্ততপক্ষে 4টা টক শোতে আসতে হবে, আমাদের অনুরোধ। আপনি কি থাকতে পারবেন? চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় যুক্ত হয়ে, এবং আপনার এই আলোচনার মধ্য দিয়ে আমরা যদি আমাদের মনের আশা পূরণ হয়, আমরা যদি ভালো হতে পারি, এবং এই বিশ্বব্যাপী বাংলাদেশ সহ বিশ্বব্যাপী যদি আমরা ইসলাম ধর্মের
আলো ছড়িয়ে দিতে পারি। এবং আগামী 15 তারিখে ইফতার পার্টির দাওয়াত দিচ্ছেন মুখলেস ভাই, সৈয়দ মুখলেস ভাই পাশে বসা আছেন। আপনারা সবাই আসবেন, 4টার মধ্যে আসবেন, আলোচনা হবে এবং দোয়া হবে, সেই সাথে ইফতার হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম